দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আর্জেন্টিনার সমর্থক যারা, আমরা সবসময় ভালো ভালো দলগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তাদের খেলাগুলো অ্যানালাইসিস করি। তো আমরা দেখলাম যে জার্মানি এবং ইকুয়েডরের খেলা, দেখে একটা জিনিস মনে হলো যে জার্মানি তো অনেক ভালো ভালো দলকে 7টা, 5টা, 6টা, 4টা, 3টা গোল এরকম ভালো একটা দাপটের সঙ্গে খেলে বেড়ায়। তো ইকুয়েডরের সঙ্গে তাদের বল পজিশনটা ভালো ছিল, 57%। এবং ইকুয়েডর মানে খেলাটা যেভাবে বাঁচিয়ে রাখা যায় এরকম খেললেও ইকুয়েডর মনে হয় জার্মানির চাইতে কোনো অংশে কম ভালো খেলেনি। ইকুয়েডরের গোল রক্ষক সে প্রাণপণ চেষ্টা করেছে নিজের গোলকে সুরক্ষিত রাখার জন্য, এবং জার্মানির স্ট্রাইকার যারাই আছেন তারা কিন্তু কোনোভাবেই তাদের এই ইয়েটা ব্যাধ করতে পারে। তো আমরা ইকুয়েডরের এই খেলা দেখে আর একটু আত্মবিশ্বাস পাই যে আর্জেন্টিনা মানে একটা প্রভাব থাকবে আর্জেন্টিনার। জার্মানির সঙ্গে যদি কোনোভাবে খেলা কোনো সময় পড়ে, তাহলে মনে হয় না জার্মানি আর্জেন্টিনার কিছু করতে পারে, কারণ আর্জেন্টিনার মোটামুটি ভালো একটা অবস্থা আছে। জার্মানির এত এত ভালো খেলোয়াড় রেখেও ইকুয়েডরের সঙ্গে দুইটা গোল খেল। এবং আমরা কি দেখলাম যে ইকুয়েডরের দর্শকদের মধ্যে, গ্যালারিতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে একটা প্রাণবন্ত সমর্থন ছিল। মানে অন্য কোনো খেলায় হয়তো আমরা এরকম ইকুয়েডরের প্রতি যে তাদের ভালোবাসা, জার্মানিকে গোল দিয়ে দিছি, দর্শকরা ভাবছে যে ইকুয়েডর হয়তো কোনোভাবে ড্র করতে পারে সর্বোচ্চ, কিন্তু দেখা গেল যে ইকুয়েডর জার্মানিকে 2টা গোল দিয়েছে। মানে দর্শকরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো এটা আমাদের আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য অনেক বড় প্রাপ্তি। জার্মানি কেন, আরো শক্তিশালী দল হলেও হয়তো আর্জেন্টিনার সঙ্গে কোনো সময় পারবে না। তাদের গোল উদযাপন দেখার মতো ছিল। খুবই ভালো লাগছে জার্মানি এবং ইকুয়েডরের খেলা দেখে। এবং দর্শক বন্ধুরা, জার্মানিদের কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল যে ইকুয়েডরকে হয়তো 3-4টা গোল দিতে পারে, কারণ যেহেতু জার্মানি অনেক শক্তিশালী দল, ইকুয়েডর ভালো খেলে। আর্জেন্টিনার সমর্থকদের কথা তো আমরা শুনবো। আর্জেন্টিনার সমর্থক ইকুয়েডরের এই খেলাকে কিভাবে বিশ্লেষণ করছে এই বিষয়ে আমরা শুনবো। জার্মানি 7টা গোল দিলাই, ইকুয়েডর লগে 2টা গোল খাইলাইতে। কেমনে কি তাইলো কই বুঝি না। কিদা রে বাবা। জার্মানি পাইয়া আরো শক্ত। শক্ত হইলে তোমরা পারবা, না হইলে পারতাই নাই। 57 বলটা তোমরা তো বুঝতে পারতাম না। আমার ব্রাজিলে ভাই দুঃখ হয় না, মন খারাপ হইল না, রাগ করলাম। জর্ডানের লগে খেলা কি চাইবো দেখো চাই, খালি গোল দিমু তো তোমরা সাইলারি দিমু, সাইলারি শূন্য করলো না। আমরা নাম দিতাম পারি, আমরা কিন্তু মনোবল আছে। জর্ডানের লগে খেলা, সাথে আমরা জিতবো, মন খারাপ করো না। তোমরা তো আরবা, আমরা জিতবো, খালি দেখা দেখবা জ্বলবা। ডাবল জিরা গোল হবে মাম্মা, আমরা গোল দেবো আর তোমরা 7 আপ খাইয়া নাচা নাচা বাড়ি দিবা। মেসি দেখছো, মেসি একলাই 100, বুঝছো মাম্মা, রাগ করিও না। আর্জেন্টিনা মানে ব্র্যান্ড। জার্মানি এত একটি শক্ত দল, ইকুয়েডরের সঙ্গে 2টা গোল খেয়ে যায়। আর্জেন্টিনার সঙ্গে কয়টা খাবে চিন্তা করেন তো, অন্তত পক্ষে 2 থেকে 3টা খাবে। গোল গোল গোল, ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। কি বাইরা করলা, জার্মানিকে দিয়ে তোমাদের ভরসা ছিল। ইকুয়েডর তো 2টা গোল দিছে, আর্জেন্টিনা কয়টা গোল দিবে? ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন ইকুয়েডর বনাম জার্মানির ম্যাচটির পর্যালোচনা, আর্জেন্টিনার সমর্থকদের বিভিন্ন মতামত। সুতরাং আমরা বলতেই পারি যে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে এই ক্ষুদ্র সমর্থকরা
আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছে, কারণ ইকুয়েডর যদি জার্মানিকে 2টি গোল দিতে পারে এবং ভালো গোল পজিশন রাখার পরেও গোলরক্ষক এবং গুটি কয়েক খেলোয়াড়ের মাধ্যমেই জার্মানিকে খুব ধরাশায়ী করে ফেললো ইকুয়েডর, তাহলে আর্জেন্টিনার মতো একটা শক্তিশালী দল নিঃসন্দেহে জার্মানিকে উড়িয়ে দিতে পারবে। সেই মনোবল আর্জেন্টিনার সমর্থকদের প্রত্যেকের মধ্যেই আমরা লক্ষ্য করেছি। তো ফুটবল সত্যি আমাদের অনুপ্রেরণা দেয়, ফুটবলের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে। আমরা 2026 ফিফা বিশ্বকাপে বিভিন্ন দলকে সমর্থন দিচ্ছি, কেউ জার্মানি, কেউ ব্রাজিল, কেউ ফ্রান্স, কেউ পর্তুগাল, কেউ স্পেন, কেউ আর্জেন্টিনা। সুতরাং আমরা প্রত্যেক দলকে সমর্থন দিব, কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাতে যাতে আমরা না জড়াই। সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।